হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠেছি তোমার ওই 8টা সাড়ে 8টা নাগাদ উঠেছি। উঠে দেখো তারপরে কিছু কাজটার সাথে সাথেই জল এসে গেছে এদিকে। কালকে তো যেহেতু রাত্রেবেলা একটুখানি রোল আর মালপোয়া বানিয়েছিলাম, তো অনেক বাসন বেরিয়েছে। বাসনগুলোকে কলপারে নিয়ে এসে মাজতে বসে গেছি। আর এইটা রান্নাঘরে যে জলটা রাখি সেই বালতিটাও আজকে মেজে নিলাম। অনেক দিন ধরে মাজবো করি আর তাড়াহুড়ো করে কাজে বেরিয়ে যায়, মাজা হয় না। তো আজকে একবারে মেজে ভালো করে ধুয়ে কলপাটটাও একটুখানি ওপর টোপরগুলো ধুয়ে দিচ্ছিলাম, যেহেতু পাখি টাকি বসে তো অনেক নোংরা টোংরা থাকে, তো সেগুলোও ধুয়ে দিচ্ছিলাম। দিয়ে বালতিটা একটুখানি ভরতে বসিয়ে দিয়ে বাকি যে বাসনগুলো আছে সেগুলোকে ধুয়ে নেব। এমনি মাজা তো হয়েই গেছে। তো তারপরে দেখো সব ধুয়ে নিয়ে দু হাতের দুটো বাসন নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে গরম জল। ছেলেদের কিছু স্কুলের জামা কাপড় আছে, সেগুলোকে ভেজাবো। এর আগের দিনকে জানো তো এখান দিয়ে জলটা নিয়ে যেতে যে একটুর জন্য গায়ে পড়েনি গরম জল, যেহেতু সাইকেলটা থাকে তো এই জন্য ওই হুটোপাটা করে নিতে গেলে গরম জল প্রায় এর আগের দিন গায়েই পড়ছিল, তো একটুর জন্য পড়েনি। অর্ধেকটা জল রান্নাঘরে পড়ে গেছিলো। তো দেখো এই যেখানে জামা কাপড়গুলো সব কিছু নিয়ে নিয়েছি, ছেলেকে দিয়ে এক প্যাকেট সার্ফ নিয়ে আসলাম। তো এখন জামা কাপড়গুলোকে ভিজিয়ে নেব। ছেলের স্কুলে জামা কাপড়, যেহেতু কালকে থেকে ওদের আবার স্কুল আছে, তো এই জন্য আজকে রোদ উঠুক বা না উঠুক যেহেতু ধুতেই হবে, তো ধুয়ে দিচ্ছি। আর ওদের আছে আর এক সেট করে আছে জামা কাপড়। একটা ফুল দেয় আর একটা হাফ প্যান্ট দেয়, তো সেটাই আছে। তো যদি সেরকম নাই শুকায়, শুকিয়ে যাবে আশা করি, যেহেতু এগুলো তো সুতির না, সুতিরগুলো একটু শুকাতে টাইম লাগে। আর এগুলো যেহেতু একটুখানি পিছলে পিছলে টাইপের, তো এগুলো একটুখানি জল ঝরলেই শুকিয়ে যায়। তো সেগুলোকে একটুখানি ভালো করে ভিজিয়ে নিচ্ছি। একটু গরম জল দিলে যেন কী হয়, একটু নোংরাটা ভালো পরিষ্কার হয়। আর ছেলেপেলে মানুষ তো ভীষণ নোংরা করে ওরা। আর তারপরে যেহেতু শীতকালে অনেক কিছু মাখা হয়, তো সেই জন্য জামা কাপড় আরও বেশি নোংরা হয়। তো দেখো সেইগুলোকে একটুখানি ভালো করে ভিজিয়ে নিচ্ছি ঘষে ঘষে। কলারগুলো তো অনেক নোংরা হয়, তো কলারগুলো একটু ঘষে ঘষে নিচ্ছি, নিয়ে ভালো করে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তো আরও কাজ আছে সেগুলো সারবো। যেহেতু আজকে একটু মাছ নিয়েছি, তো মাছগুলোকেও কাটতে হবে, যেহেতু জল আছে, জল থাকতে থাকতে সব কাজ সেরে নিতে চাই আমি। তো তারপরে দেখো আজকে এই যে সেই ইলিশ মাছের মতন খয়রা মাছ নিয়ে এসেছিলো, ছেলেকে দেখালাম যে নেবো নাকি, ছেলে তো মুখ বেঁকিয়ে চলে গেল। তাও আমার জন্য 3টে মতন নিয়েছি। কেমন করে দুধু খাচ্ছে দেখে জমা উঠে দাঁড়িয়ে, আর এটা দুগ্গু, এই দুগ্গু দুগ্গু রে দুধু খাচ্ছে কেমন করে দুজন নাই দেখো মা, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, দুই পাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ওই এই দুগ্গু আয় দিকে, আয় দুগ্গু, আয় চিকু আয়। ওই দেখো আবার এক হাত দিয়ে খাচ্ছে। দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে, দেখো লেজ একদম তুলে দিয়ে, দেখো মা লেজ তুলে দিয়ে খাচ্ছে। তো দেখো আমাদের অ্যান্টনির বাচ্চাগুলোকে এক এক করে আমার ছেলেগুলো সব নিয়ে চলে এসছে বাড়িতে। আর ও এখানে মাঠে ঘুরে ঘুরে এখানে ওর জায়গা করে নিয়েছে। তো যেহেতু এখন একটু বড় হয়েছে, সব বাচ্চাগুলো নিয়ে এসছে, এই জন্য আর কিছু করেনি। এর আগের দিন তো ভীষণ কান্নাকাটি করছিল। বাইরে যত কাজ ছিল করে এসে কালকের একটুখানি আটা মাখা ছিল, আটা না ময়দা মাখা ছিল, সেটা দিয়ে পরোটা করলাম। আর এই দুদিন আগে সেই ফুলকপির তরকারি ছিল, সেটা গরম করলাম। এই সকালে এখন জল খাবার এটাই খাওয়া হবে। আর দুপুরে মায়ের ওখানে আজকে রান্না বান্না করবো, মাংস নিয়ে আসবো, দুপুরকে দেবো। তো এই যে এখন খাওয়া দাওয়া এটাই হবে, ফুলকপির তরকারি আর হচ্ছে পরোটা। এটা ভাইয়ের, ওটা তোর। বেশি হয়নি, দুটো দুটো করে হয়েছে সবার। ফুলকপি দেবো শোনা একটা, তোকে একটা ফুলকপি দিই। আমি এর মধ্যে নিয়ে নেবো ঝোল দিয়ে আলু টালু। হ্যালো বন্ধুরা, তো
তো পুরো এখন সব কাজকর্ম সব সারা হয়ে গেছে। স্নান করে নিয়েছি, করে পরোটা টরোটা বানালাম, বানিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এখন ঘড়িতে বাজে প্রায় 12টা 5 হয়ে গেছে। তো চলো এখন যাচ্ছি মায়ের বাড়িতে, যে ওখানে আজকে রান্নাবান্না হবে, ওখানেই খাওয়া দাওয়া করব। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ওখানে যেয়ে দেখা হচ্ছে। তো এইমাত্র আসলাম মায়ের বাড়িতে। আমি এসে দেখি মার প্রায় অর্ধেক, এই যে এখানে ভাত উপর দিয়েছে, এদিকে শাক ভাজা হচ্ছে। এই যে সেই নতুন গ্যাসটা মায়ের, বেশ কিছুদিন তো জ্বালাতেই পারিনি, এই সিলিন্ডারের রেগুলেটরটা লাগাতে পারছিল না, তারপরে ফোন করে 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 তারপরে লাগিয়ে দিয়ে গেছে। তো এই যে গ্যাসটা, এই যে মা ভাত আর শাক ভাজাটা করছিল, আমি বলেছিলাম করে রেখো, আমি গিয়ে মাংস করবো। যে আবার বেগুন ভাজা করেছে, এই যে মশলা টশলা করে রেখেছে, আমি শুধু এখন মাংসটা করব। মাংসটা এখানে ধুয়ে ছেলেকে দিয়ে আগে পাঠিয়ে দিয়েছিলাম, মাংসটা ধুয়ে এখানে দই মাখিয়ে রেখেছে। তো চলো শাক ভাজাটা নামায় আমি, মা স্নান করতে গেল। আর এদিকে বাইরে হালকা হালকা রোদও উঠে গেছে এখন। সকালে তো ভীষণ কুয়াশা ছিল। ডাল ভিজিয়ে মা বাটতে নিয়ে, মেশিনে ভাঙাতে নিয়ে গেছিলো, আবার ফেরত নিয়ে এসে জলে রেখে দিয়েছে। তো চলো শাকটা ভেজে নামায় আমি, আর মা স্নান করে আসুক, তারপরে দেখি কি করে। দেখো এদিকে চিকেন কষাটা হয়ে গেছে, এখন হচ্ছে এই যে গরম জল আছে, গরম জলটা দিয়ে দেব। আর মা গেল ডালটা ভাঙাতে, এখন বড়ি দেব। সকালে তো ভেবেছিলাম যে রোদ উঠবে না, হয়তো মা বলছে বৃষ্টি বৃষ্টি নামবে, তো সেই ভেবে নিয়ে যেয়েও সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসছে। তো আমাদের এখানে একজনের মেশিন আছে, উনি মেশিনেই মানে ভাঙানো হয়। ওরা হচ্ছে ব্যবসা করে বড়ি, তো ওরা হচ্ছে এই জন্যই মেশিনে ভাঙানো, কষ্টটাও হবে না। আর এদিকে দেখো আমার চিকেনটা তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। তো চলো এটা এখন জল দিয়ে দেব। কালারটা দেখো কিরকম এসছে। তো এটা এখন ফুটুক ভালো করে। মায়ের নতুন গ্যাসে, এই যে নতুন গ্যাস, যেটা অনলাইন থেকে এনে দিয়েছিলাম। তো চলো পরে আসছি আবার। আর এদিকে মা পেঁপেটা কেটে দিয়ে গেল, জানে যে আমি পাকা পেঁপে খেতে ভালোবাসি, এই জন্য একটা পেঁপে পাকিয়েছিল। তো কালকেই পেরেছিল, কালকে যখন এসেছিলাম তখন পেরেছিল। তো তখন বললাম যে মা এখন তো খাওয়ার সময় না, কালকে যখন আসবো তখন তাহলে কেটো। তো এখন মাকে বললাম তাহলে পেঁপেটা একটু কেটে দিয়ে যাও। তো মামা পেঁপেটা কেটে দিয়ে গেল। একটু হালকা নুন ছড়িয়ে নিয়েছি, যেহেতু এখন শীতের পেঁপে, খুব একটা কড়া মিষ্টি তো হয় না, তো একটু নুন ছড়িয়ে দিয়ে এখন খাবো আমি রোদে বসে বসে। বাইরে একটু বেশ এখন ভালোই রোদ বেরিয়েছে, দেখো এই যে বাইরে ভালোই রোদ উঠেছে। এই যে মা ছিম গাছ লাগিয়েছে, দেখো ছিম গাছগুলোতে ফুল ধরেছে, কদিন পরেই হবে, এই যে কদিন পরেই হবে। আর এখান দিয়ে দেখো কতগুলো গাঁদা ফুলের চারা লাগিয়েছে, কোথা দিয়ে নিয়ে এসে। আর এবার আর বেগুন সেরকম হয়নি, বেগুন গাছ সব মরে গেছে, শুধু একটাই হয়েছে, এই যেখানে বীজ রেখে দিয়েছে। তো চলো যাই পেঁপেটা খাই, খাওয়া দাওয়া করে। আর ছেলেরা এসেই না মাঠে চলে গেছে, মাঠে গেছে। ভালো হয়েছে, ঘরে ভীষণ ঠান্ডাও আছে। তো তোরা যা একটু মাঠের দিকে ঘুরে আয়। তো দেখো তাড়াহুড়ো করে রান্নাটা কোনো রকম করে মা রেখে এসে চলে এসেছি মাঠে, যেহেতু আমাদের ওই দিকটা ছাওয়া পড়ে গেছে আর বেলাটাও অনেক হয়ে গেছে। আর কালকে তো মা একা একা পারবে না বড়িগুলো দিতে, আজকে যেহেতু আমি ফেনিয়ে দিচ্ছি মা দিতে পারবে। তো এই জন্য আজকেই তাড়াহুড়ো করে বড়িগুলো দিয়ে নিচ্ছি। আর অনেকে অনেক কিছু বলছে, তোমরা কি নাকি পাগল, এত বেলায় কেউ বড়ি দেয় নাকি, অমুক না তমুক না, নানান কথা। কিন্তু যখন কাউকে বলছি একটু করো, আর তখন আর কেউ দিয়ে তো দিচ্ছে। এতক্ষণ বসে বসে বড়ি দেওয়া হলো, আর অনেক লোকের অনেক লেকচার শোনা হলো যে এত বেলায় বড়ি দেয় নাকি। কিন্তু যখনই বলছি একটু হাতে হাতে করে দাও, তখন আর কেউ পায় না। তো তারপরে এক মা, আমি আর এক মামা আসলো, এসে দুজনে একটু হাতে হাতে
লাগিয়ে ঝমাঝম করে দেওয়া হলো। এখন 3টে বাজে, জানি না কতটা কি শুকাবে আর কেমন কি হবে বুঝতে পারছি না, তো জানি না। তারপরে 3টে বেজে গেছে, এদিকে ছেলের পড়া আছে, তাড়াতাড়ি করে আসলাম, এসে ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম। এই যে ওরাকে আর এক ইয়ে এসেছিলো, এক মাসির ছেলে এসেছিলো, মাসির এখানেই থাকতো, এখন হচ্ছে এখানে বেঁচে অন্যদিকে চলে গেছে, তো ও এসছে। হ্যাঁ, তো ওদের 3জনকে খেতে দিয়ে দিয়েছি, আর মা আবার চলে গেছে ওখানে, মা ওখানে গেছে। এখন দেখি ফোন করি কি বলে, যে ভাতটা ওখানে নিয়ে যাব নাকি মা আসবে আমি খেয়ে যাব, দেখি ফোন করি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। আর এই যে ঝোলটা তো পরে আর দেখানো হয়নি, এই যে ফাইনাল চিকেনের লুকটা, তো দেখো কীরকম হয়েছে, বুঝতেই পারছো চিকেনের লাল লাল ঝোল দেখে কার কার জিভে জল আসছে। তো চলো খাওয়া দাওয়া করি, খিদে পেয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো এই দেখো বড়ি নিয়ে এসে মা ফ্যান চালিয়ে দিয়েছে ওখানে, আর ভাত তরকারি নিলাম, তাড়াহুড়ো করে তো সেমন খেতে পারিনি, ভাত তরকারি নিলাম, নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, 5টা মতন বাজে। যে শুই ভাল লাগছে না, সারাদিন অনেক হুটোপাটা হয়েছে, এমনি শরীরটা ভালো না, পেটের ব্যথা। তো চলো যাই, বাড়িতে যাই, তারপরে দেখা হচ্ছে। এই যে তোমার কাজ শেষ হয়েছে, যাও একটু তুমিও রেস্ট নাও গা, যাও তুমি একটু রেস্ট নাও গা, আমিও বাড়ি যাই একটুখানি শুই গা। তো চলো সঙ্গে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র আসলাম বাড়িতে, এসে হাত পা ধুলাম, ধুয়ে মোজা টোজা পরলাম, ঠান্ডা লাগছে, এখন একটুখানি শোবো, ভাল লাগছে না, 5টা বাজে। তো চলো একটু শুয়ে নিই, পরে দেখা হচ্ছে, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা না। হ্যালো বন্ধুরা, তো এই ঘুমিয়ে টুমিয়ে একটু উঠেছি, অনেকক্ষণ উঠেছি, 7টা নাগাদ ঘুম ভেঙে গেছে, তারপরে ফোন টোন দেখছিলাম, আর এখন ঘড়িতে বাজে 9টা, ছেলে বলছে খিদে পেয়ে গেছে, ওকে খেতে দেবো। তো চলো খাওয়া খেতে টেতে দিই, দিয়ে একটুখানি লাইভে বসবো। তো চলো। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া, এইমাত্র না অনেকক্ষণ হয়েছে খাওয়া দাওয়া করলাম, করে এদিকে দেখো ছেলেরা শুয়ে পড়েছে, আর ঘড়িতে বাজে 10:30। তো চলো কালকে থেকে তো আবার সেই রুটিন চালু, তাড়াহুড়ো কাজ সোমবার কাল থেকে শুরু হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।